আজ প্রায় 2 বছর পর তোমাদের সঙ্গে আবার কোনো বড় ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আর আমার ছোট্ট পরিবারে আমার ছোট্ট 1 বছরের 5 মাসের মেয়েকে নিয়ে আমি সারাদিন কেমন ভাবে দিন কাটাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে আমার ছোট্ট মেয়ে মিহুর জন্য সকাল সকাল সুজি বানিয়ে নিচ্ছি, কারণ ও ঘুমিয়ে রয়েছে। আমি ভিডিও কলে রেখেই কাজগুলো সারছি আর আবার কখন যে উঠে পড়বে সেই ভয়ও রয়েছে। যেহেতু মিহুর এখনো 2 বছর হয়নি, তাই ওকে তো কোনো খাবারই মিষ্টি দেওয়া যায় না। তবে বাচ্চা তো বলুন, মিষ্টি ছাড়া খাবার খেতে চায়, তাই সুজির মধ্যে একটুখানি খেজুর আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম, দেখলেন, ওটাই পেস্ট করে মিশিয়ে দিই, তাহলে একটু মিষ্টি মিষ্টি হয় আর মিহু ওটা ভালো খেতে। তাই অনেকদিন পর যেহেতু ব্লগ পোস্ট করছি, তাই অনেক নতুন সদস্য আমার ব্লগ দেখতে, তাই চলুন আমার সম্পর্কেও আপনাদের কিছু কথা জানিয়ে দিই। তো আমি থাকি বেথুয়াডাউরিতে, আমার শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুর বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার 1 বছর 5 মাসের ছোট্ট একটা মেয়ে, শ্বশুর শাশুড়ি দেওর নিয়ে একসঙ্গেই থাকি। প্রেগনেন্সি টাইম থেকে মিহু হওয়া পর্যন্ত আমি আর কোনো ব্লগই পোস্ট করতে পারিনি। প্রেগনেন্সি টাইমে এত কুড়েমি লাগতো যে আর কোনো ব্লগ করতে ইচ্ছেই করতো না, তাই আর কোনো ব্লগও করিনি, আর কিছু পোস্টও তেমন করা হতো না। মিহু হওয়ার পরে মিহুর ছোট ছোট ভিডিও, কিছু রিলস, এইগুলোই আমি পোস্ট করছি। সেগুলো দেখেই তোমরা অনেক সময় বলতে যে দিদি কেন ব্লগ দাও না, দিদি কেন ব্লগ দাও না। তবে এখন থেকে ভেবেছি প্রত্যেক দিনই বড় কিছু ব্লগ তোমাদের জন্য বানিয়ে পোস্ট করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওদিকে ফ্রেশ করে সকালে স্মুদি খেয়ে নিলাম। এবার ভাবলাম যে ঘরটা একটু ক্লিন করি, প্রত্যেক দিনই ঘর পরিষ্কার করি। আর মিহু সব অগোছালো করে সব জিনিসপত্র এদিক ওদিক করে ঘর পুরো নোংরা করে দেয়। আমার মনে হয় 3-4 বার করে ঘর পরিষ্কার করতে লাগে। এই পরিষ্কার করব ভাবছিলাম, এই করতে করতেই মিহু আবার ওদিকে দেখি ঘুম থেকে উঠে পড়ল। তো ওকে আগে তুলে নিই। ওর আবার আমার সঙ্গে ঘুম থেকে ওঠার সময় মাকে দরকার, মার সঙ্গে আগে ভিড়ে 10 মিনিট কাটাবে, গল্প করবে, ওর কত কথা আছে সেগুলো শেয়ার করবে, একটু জড়িয়ে ধরবে, একটু আদর করবে, একটু আদর খাবে, তারপরে ও বিছানা ছেড়ে উঠবে। ওর তো ঘুম 9টা, 9:30, 10টার আগে তো ভাঙেই না কিছুতেই। তো তাই ওকে নিয়ে এবার একটু আদর করে নিই, একটু ভালোবেসে নিই, তারপরে ওকে নিয়ে যাব ব্রাশ করাতে। আমার শ্বশুরবাড়ির জানেন তো নিয়ম আছে, 18 মাস পড়লেই বাচ্চাদের টাকলু করে দেওয়া হয়। আমার যে কি কষ্ট হয়েছে, এই আগের সপ্তাহেই মিহু চুলগুলো ন্যাড়া করে দেওয়া হয়েছে। যে কি কষ্ট হয়েছে সে আর কি বলবো। ওর চুলগুলো প্রত্যেক দিন আমি বেঁধে দিতাম, আছড়ে দিতাম, অয়েল ম্যাসাজ করতাম, শ্যাম্পু করতাম। এগুলো আমি এখন খুব মিস করছি। আমি বলেই রেখেছি আর ওর চুল টাকলু করবো না। এখন আমি শুধু ওর মাথার দিকে তাকাই আর ভাবি যে ওর চুলগুলো কবে বড় হবে। তো এই করতে করতে মিহুকে ব্রাশ ট্রাশ করিয়ে এবার ব্রেকফাস্ট করানোর জন্য নিয়ে এলাম। ওকে ব্রেকফাস্ট করিয়ে নিচে ওর ঠাম্মা দাদুর কাছে দিয়ে আসবো। দিয়ে এসে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওপরে শুধু মিহুরই রান্না হয়, আর ওই রাতে আমি কিছু খাবার করলে সেইটাই খাই। আমাদের বাড়িতে রাতে রুটি হয়, আর রুটিটা ঠিক আমার হজম হয় না, সেই জন্য আমি রাতের খাবারটা ওপরেই করে নিই। আর সকালে আর দুপুরে আমরা সবাই মিলে নিচেই খাওয়া দাওয়া করি। আর
আর সন্ধেবেলায় কিছু টুকটাক খাবার দাবার বানালে সেইটা ওপরে করা হয়, বাকি আর কিছুই করা হয় না। তাই ওই যা বাসন পড়েছিল সারাদিনে কালকের থেকে সেইগুলোই এখন ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে বাকি যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেবো ঝটঝট। আমার এদিকে কাজ সারতে সারতে আমার হাজব্যান্ডও স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরিয়ে পড়লো। নিচে মিহু আছে ঠাম্মা দাদুর সঙ্গে ঘুরছে, দাদুর দোকানে খেলাধুলো করে। এই টাইমটা প্রায় 2-1.5 ঘন্টার মতো নিচে থাকেও। আমি ততক্ষণে এই বাসন ফাসন তারপরে সারাদিনে যা জামা কাপড় পরে সেইগুলো ধুয়ে কেচে মেলে দেবো। প্রত্যেকদিন সকাল আমার এরকম ভাবে প্রায় কাটে। তো তোমাদের এই একই রকম ব্লগ দেখতে আমার মনে হয় ভালো লাগবে না। তোমরা কেমন কি জানতে চাও বা আমার কেমন ব্লগ দেখতে চাও আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আজকে আমি সকালবেলায় সকাল থেকে দুপুর অবধি কি কি কাজ করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের আর কি ভালো লাগে বা কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তাহলে আমি আমার ব্লগে কি করছি না করছি তার সাথে সাথে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি আবার ছাদে চলে এলাম, এবার জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। জামা কাপড় মেলে এবার মিহুর দুপুরের লাঞ্চ বসিয়ে দেবো। মিহুকে দুপুরের লাঞ্চে ওই খিচুড়ির মতো করে দিই, ওটাই দেখছি কদিন ধরে ভালো খাচ্ছে। এই একটু কুমড়ো, আলু, মিষ্টি আলু, গাজর দিয়ে একটু চাল আর ডাল দিয়ে প্রেসারে নুন দিয়ে সিটি দিয়ে দেবো। এখন যেহেতু 1 বছর হয়ে গেছে তাই ওর খাবারে এখন আমি নুন দিই। আর এই কাজগুলো জানেন তো একদম মিহুকে নিয়ে করা যায় না। আমাকে রান্নাঘরে দেখলেই আমার কোলে উঠবে, সে কি বায়না। তাই ওকে ওর ঠাম্মা দাদুর কাছে নিচে দিয়েই আমি ওপরে সব কাজগুলো সারি। ওদিকে ওর খাবারটা বসিয়ে এসে এবার আমি ঘরটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার করে একটু ঝাড়টার দিয়ে তাড়াতাড়ি করে মুছে ফেলবো, নাহলে মিহু ওপরে চলে আসলে আর আমি কোনো কাজই করতে পারবো না। এই যে আমি সকাল টাইমটা ওকে ব্রেকফাস্ট করিয়ে 1.5 ঘন্টা সময় পাই, এইটুকুনির মধ্যে আমি বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, যত যা কাজ থাকে আমার সব আমি তাড়াতাড়ি করে সেরে ফেলি। কারণ ও আসলে আমি ওকে ছাড়া, ওকে অ্যাটেনশন দেওয়া ছাড়া কোনো কাজ করা যাবে না। হয় ওকে কোলে করে নিয়ে করে সব কাজ কি আর ওকে কোলে করে নিয়ে করা যায় বলুন তো। এই ঝাড় দিয়ে আমি এবার ঘরটা পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। Caught in the rhythm, the stars and the moon teach me the language of rustling. আমি উপর থেকেই শুনতে পাচ্ছি ওর কান্নার আওয়াজ এবার একটু আমার কাছে আসতে চাইছে, তাই তাড়াতাড়ি সেরে চলে এলাম নিচে মিহুর কাছে। এইবারে আমার শাশুড়ি মা আমাকে খাবার বেড়ে দিচ্ছে, তো আমি এবার সকালে খেয়ে নিই। আজকে রান্না হয়েছে কাটি কচু আলুর তরকারি আর মাছের ঝোল আর ডাল। আর এদিকে তারপরে এসে মিহু যেহেতু একটু ঠান্ডা লেগেছিল তাই ওর মাথাটা ধুয়ে একটু হালকা করে গা মুছিয়ে নিলাম, দিয়ে এবার ওকে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ব্লগটা এইটুকুনি। আপনাদের যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো টাটা। আর কি ব্লগ দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও ব্লগটা কেমন লাগলো।